ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। नारायणं नमस्कृतं नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरये। नष्टप्रायेषु अभद्रेषु नित्यं भगवतो सेवया भागवतो उत्तमश्लोके भक्तिर्भवति नष्टोके। श्रीगुरु दीनतारिणं श्रीचैतन्यमीश्वरं हरिः ओम तत्सत्। हरे कृष्ण। श्रीमद्भागवतम षष्ठ स्कंध प्रथम अध्याय श्लोक 61। दृष्ट्या तं कमलिप्तेन बाहुना परिरम्भितं जगामृच्छयवशैव विमोहितः। অনুবাদ। শূদ্রটি হরিদ্রা লিপ্ত বাহুর দ্বারা সেই বেশ্যাটিকে আলিঙ্গন করছিল, তা দেখে অজামিলের সুপ্ত কাম বাসনা উদ্দীপ্ত হয়েছিল এবং বিমোহিত হয়ে তিনি তখন কামের বশীভূত হয়েছিলেন। তাৎপর্য। জগৎগুরু শিল প্রভুপাদ কি। বলা হয় যে গায়ে হলুদ মাখলে বিপরীত জনের কামভাব উদ্দীপ্ত হয়। লিপ্তেন শব্দটি ইঙ্গিত করে যে সেই শূদ্রটির শরীর হরিদ্রায় অনুলিপ্ত ছিল। শ্লোক 62। স্তম্ভন আত্মনমাত্মানম যাবৎ সত্যম যথা শ্রুতম ন শশাক সমাধাতুং মনোমদনবেপিতম। তিনি তখন স্ত্রী দর্শন পর্যন্ত না করার শাস্ত্র নির্দেশ যথাসাধ্য স্মরণ করার চেষ্টা করেছিলেন। এই জ্ঞান এবং তার বুদ্ধির দ্বারা তিনি নিজেকে সংযত করার চেষ্টা করেছিলেন, কিন্তু হৃদয়ে মদন বেগের ভাবে তিনি তার মনকে সংযত করতে পারলেন না। তাৎপর্য। শাস্ত্রজ্ঞান ধৈর্য এবং দেহ মন ও বুদ্ধির যথাযথ আচরণে অত্যন্ত শক্তিশালী না হলে কামবাসনা সংযত করা অত্যন্ত কঠিন হয়। উপরোক্ত বর্ণনা থেকে আমরা দেখতে পাই যে একজন পুরুষকে এক যুবতী রমণীর দেহ আলিঙ্গন করতে দেখলে এবং কামকলায় লিপ্ত হতে দেখলে একজন পূর্ণ যোগ্যতা সম্পন্ন ব্রাহ্মণের পক্ষে তার কামবাসনা সংযত করা সম্ভব হয় না। যেহেতু কামের বেগ অত্যন্ত প্রবল, তাই ভগবদ্ভক্তি অনুশীলনের ফলে ভগবান কর্তৃক সুরক্ষিত না হলে ইন্দ্রিয় সংযম অসম্ভব। শ্লোক 63। তন্নিমিত্ত স্মরবেজগ্রহগ্রস্ত বিচেতনঃ তামেব মনসা ধ্যেয়ন সধর্মাদ্বীররামঃ। অনুবাদ। রাহু যেভাবে চন্দ্র এবং সূর্যকে গ্রাস করে, সেভাবেই সে ব্রাহ্মণ অজামিল গ্রহগ্রস্ত হওয়ার ফলে তার বুদ্ধি হারিয়ে ফেলেছিলেন। সর্বদা সেই বেশ্যার চিন্তায় মগ্ন থাকার ফলে অচিরেই তার অধঃপতন হয়েছিল এবং তিনি তাকে তার গৃহে দাসী রূপে রেখেছিলেন এবং ব্রাহ্মণোচিত সমস্ত আচার আচরণ পরিত্যাগ করেছিলেন। তাৎপর্য। জগৎগুরু শিল প্রভুপাদ কি। এই শ্লোকে শিল শুকদেব গোস্বামী পাঠকদের বোঝাতে চেয়েছেন যে বেশ্যার সঙ্গপূর্ব অজামিল তার ব্রাহ্মণত্ব থেকে এমনই ভাবে অধঃপতিত হয়েছিলেন যে তিনি তার সমস্ত ব্রাহ্মণোচিত কার্যকলাপ বিস্মৃত হয়েছিলেন। কিন্তু তা সত্ত্বেও তার জীবনের শেষ সময়ে 4 বর্ণ সমন্বিত নারায়ণের নাম উচ্চারণ করার ফলে অধঃপতনের মহাভয় থেকে তিনি রক্ষা পেয়েছিলেন। স্বল্পমপ্যস্য ধর্মস্য ত্রায়তে মহত ভয়াৎ। ভগবত ভক্তির অতি অল্প অনুষ্ঠানের ফলেও মহাভয় থেকে রক্ষা পাওয়া যায়। ভগবানের দিব্য নাম থেকে শুরু হয় যে ভগবত ভক্তি তা এতই শক্তিশালী যে যৌন সঙ্গের ফলে ব্রাহ্মণের উচ্চপদ থেকে অধঃপতিত হলেও ভগবানের দিব্য নাম যদি কোনো না কোনোভাবে কীর্তন করা যায় তাহলে সমস্ত বিপদ থেকে রক্ষা পাওয়া যায়। এটি ভগবানের নামের অস্বাভাবিক প্রভাব। তাই ভগবদ্গীতায় উপদেশ দেওয়া হয়েছে যে ক্ষণিকের জন্য মানুষ যেন ভগবানের নাম বিস্মৃত না হয়। সতত কীর্তয়ন্ত মাং যতত্তঞ্চ দৃঢ়ব্রতা। এই জড়জগৎ এতই বিপজ্জনক যে কোনো সময় অতি উচ্চপদ থেকে অধঃপতিত হওয়ার সম্ভাবনা থাকে।
কিন্তু কেউ যদি হরে কৃষ্ণ মহামন্ত্র উচ্চারণ করার দ্বারা সর্বদা নিজেকে পবিত্র এবং দৃঢ় সংকল্প পরায়ণ রাখেন, তাহলে তিনি নিঃসন্দেহে সুরক্ষিত থাকবেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।